হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে করেছি 9:30 নাগাদ, উঠলাম, উঠে ফ্রেশ হলাম, বাসি কাজ সারলাম, ঘর দোর সব গোছানো কমপ্লিট, বাসন টাসন মেজে তারপর ভাত বসিয়েছি। ভাতও হয়ে গেছে, আর কালকের ওই ওলের তরকারিটা অনেকটা ছিল, আর তোমাদের দাদাকে একটুখানি কাঁকরোল ভেজে দিলাম, আর ভাত কাঁকরোল ভাজা আর কালকের ওলের তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন খাচ্ছে, স্নান হয়ে গেছে ওর। এখন বাজে কটা বলো না, 11টা বাজতে যায়। ঘুম থেকে উঠেছে 10:30 নাগাদ। তো আমি এই রান্নাটা সারলাম, সেরে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য করছি একটু পাস্তা। কালকে পাস্তাটা এনে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা টিফিন করবো, তো কালকে তো বিশালে গেলে আমার খাওয়া হলো না, ওই জন্য ভাবলাম সকালবেলা টিফিন করে নিই। মা আর ছেলে মিলে পাস্তা খাবো, আর তোমাদের দাদা ভাত খেয়ে যাচ্ছে। ও তো আজকে রাত্রে আসবে না, এবার দুপুরে হোটেলে যদি ভাত পায় বা না পায়, ওই জন্য একটু ভাতটা করে দিলাম, খেয়ে যাক। দুপুরে যদি পায় তো ভালো, আর না পেলে ওই রুটি খেয়ে নেবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে ভাতটা করে দিলাম। এবার দেখি আমাদের জন্য কি রান্না বান্না করি। আজকে তো রাত্রেও আসবে না, অল্প কিছুই করবো, বেশি কিছু করবো না। তাড়াতাড়ি খেয়ে পড়তে বসতে হবে, ঝপাঝপ কর। পাস্তাটা বসিয়ে রেখে এসছি, দেখি হয়েছে কিনা। তরকারিটা নিয়েছো তুমি? নিয়ে নাও তরকারিটা, ফ্রিজ থেকে বের করে নাও, নিয়ে নাও। আমি পাস্তাটা দেখে আসছি, পাস্তাটা করে খেয়ে দে, তারপর রান্নাটা বসাবো। ভাত তো হয়েই গেছে, তার সাথে দেখি কি করি। বেশি কিছু করবো না, না ছেলে খাবো, যা হোক করে রেখে দেবো, কোনো সমস্যা নেই। শুধু আন্টি আসবে আজকে বিকেলে, তাহলে কালকে বিশ্বকর্মা পুজো, তো আজকে আবার একটুখানি সাইকেলটা পরিষ্কার করবো। কতগুলো জামা কাপড় রয়েছে, কয়েকদিন ধরে কাচতে পারছি না, ওগুলো আজকে কাচতেই হবে। বৃষ্টি হোক চাই না হোক, কেচে মেলে রেখে দেবো, কপড় দিয়ে রাখবো, আর গন্ধ বেরোবে না। সাইকেলটা পরিষ্কার করবো, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, বিকেলে আবার একটু বাজার করতে যেতে হবে, কাজ আছে আজকে। হ্যাঁ, তো এখন আগে ম্যাগি বলছি, পাস্তাটা করে নিই। প্রত্যেকদিন আমার একটা না একটা কথায় ভুল হবেই, দেখবে, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন, প্রত্যেকটা কথা মানে যেটা বলবো সেটার উল্টোটা বলে ফেলি। তো ভিডিওটা কেউ স্কিপ করো, ওরা দেখতে থেকো, আমার সাথে থেকো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে চলে গেছে। আর এই যে পাস্তাও কমপ্লিট, আমার জন্য নিয়ে এসেছি, আর শুনুকেও দিয়ে দিয়েছি। শুনু বারান্দায় বসে খাচ্ছে, আর তোমাদের দাদা এই জাস্ট বেরোলো খেয়ে দে। তো এখন আমি এই পাস্তাটা খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাব। দেখি ভাতটা হয়ে গেছে, আর যাই হোক রান্নাবান্না তো করতে হবে তার সাথে খাওয়ার জন্য। রান্না বসিয়ে দিয়েছি, পটল ভাজা করলাম, এই পটল ভাজা হয়ে গেছে, ডিম ভেজে রেখেছি, ওখানে ডাল হচ্ছে, টমেটোর ডাল, আর এখানে এখন ডিমের কারি করব। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। ডালটাও হয়ে গেছে, ডিমের কারি একটু জল দিয়ে ফোটাবো, ব্যাস ডিমের কারিও রেডি। এরপর যাবো জামা কাপড় কাচতে, এক কারি কল করে রেখে দিয়ে এসেছি। ঝোলটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলোকে কেচে দেবো, 1:15 মতো বাজে, জল যাওয়ার টাইম হয়ে গেছে। আগে 2টোর সময় জল যেত, এখন 1:30তেই জল চলে যায়। আর জলে প্রেশার না থাকে না, কাঁচাটা মানে করতে জামা কাপড় দিতে অসুবিধা হয়, ওই জন্য জল থাকতে একটাকে কেচে ফেলি, তারপরে ঘর দোর মুছবো, সাইকেলটা পরিষ্কার করবো। এত মেয়াদমেয়াদের ওয়েদার ভালো লাগছে না, কবে যে একটু রোদ দেখবো, আর ভালো লাগছে না। আর পুজোর সময় দেখবে একটু মানে একদম ঝলমলিয়ে রোদ উঠলে বেশ মুখটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এরকম ঝিমানো মেঘ থাকলে ভালো লাগে না। কী করবো, আমার পছন্দ মতো তার ওয়েদার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে গেছে তাই রেখে গেছে। লেখাটা কর গিয়ে, যা। শুনো স্নান টান সব হয়ে গেছে, ওর স্কুলে 2টো লেখা পাঠিয়েছে, সেগুলো এখন ফোনটা দেবো, ওদের ফোন থেকে খাতায় তুলবে, আমি কাজগুলো সারবো।
আজকের খাবার। একটু চিংড়ি মাছ ছিল কালকের, সেটা দিয়ে শুনুকে খাওয়াচ্ছি। পটল ভাজা, কালকের গাটির তরকারি, ডাল, আর এখানে হচ্ছে ডিমের কারি। ফ্রিজে পাঁপড় ছিল, পাঁপড়টা বের কর। এখানে রাখ। তোর ঠাম্মা পাঁপড় দিয়েছে, ওই দিয়ে এখন খাইয়ে দিই। নেই এগো, দেখি দেখি মুখে দেখে রাত্রে খেতিস, এখন না খেলে আমার কাছে মুখ টান। এখন বাজে 5:20। ওর আন্টি মাত্রই ঢুকে যাবে, ওই যে চলেও এসছে। বই খাতাগুলো বের কর, বই খাতাগুলো গুছিয়ে দিই, দিয়ে আমি ভিডিওটা এডিট করব। এত ঘুম পাচ্ছে না, তাহলে এই খাতাগুলো বের কর। ভীষণ ঘুম পাচ্ছে, তার মধ্যে মশা কামড়াচ্ছিল। এবার ওই ধূপকাঠি ধরাতে গেছি, মানে ধূপকাঠি এমন করে ধরেছি আর দেশলাইটা জ্বালিয়েছি, এই নোকটা না এরকম, মানে আঙুলটা আর বারুদটা জ্বলন্ত অবস্থা আমার নোকের ভেতরে ঢুকে গেছে। কতটা চামড়া নোকের ভেতরে পুড়ে গেছে, জ্বলে যাচ্ছে আঙুলটা। এখন বাজে 7টা। শুনো আন্টি জাস্ট গেল, আমি ঠাকুরটার বাটাটা তুলে রেডি হলাম, এখন বেরোচ্ছি। নুকুকে বসিয়ে রেখে গেলাম, শুনু পড়ুক, ও পাশে বসে গাইড করবে ওকে, আর আমি বাজারটা করে নিয়ে আসি। সাইকেল নিয়ে যাব, আমি যেন এসে দেখি শুনো সব লেখা হয়ে গেছে, এসে তারপর পড়াবো। ওই জন্য লেখাগুলো করে নুকু দেখবি। আমি বেরিয়ে যাই, আর গিয়ে কতটা ভিড় হবে তার নেই ঠিক। চলে এসেছি বাজারে, আর বাজারে এসে দেখি বেশ ভালোই ভিড় আছে। তো সবার প্রথমে এসেছিলাম ফলটা নিতে। ফলের দোকানে মানে এত দাম জিনিসের জানো না, অন্যান্য দিনের তুলনায় আজকে প্রচুর দাম ফলের। বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম, 8:30 বাজে। বাজারে যা ভিড়, বাবারে বাবা। দশকর্মার দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, আর খুচরোর অভাব, ভীষণ খুচরোর অভাব। একবার ঠাকুর সব নিয়ে চলে এসেছি। ঠাকুরটা আমি আনিনি, ঠাকুর তোমার দাদা দোকানে কিনে রেখেছিল, ও পাঠিয়ে দিয়েছে। ও তো আজকে আর রাত্রে আসবে না, আস্তে আস্তে কালকে ভোরবেলা ওই 4-5টা নাগাদ আসবে। তো কী কী কিনেছি দেখাচ্ছি। এখানে হচ্ছে সব দশকর্মার জিনিস, এগুলো হচ্ছে ঠাকুরের সব সাজানোর জন্য নিয়ে এসেছি। বাবা ঘুড়িটার কি অবস্থা, ভেঙে গেছে যা। ছোট্ট একটা ঘুড়ি দিয়েছিল, এ বাবা সবজির সাথে নেওয়া হয়েছিল তো, সবজি বলছি কেন, ওই ফল টলের চাপে ভেঙে গেছে। থাকাটা আমি সোজা করে দিয়ে দেবো। আর ভেতরে এই লাটাই আছে, আর ঠাকুরের যা যা জিনিস লাগবে, ফুল মালা টালা এসব নিয়ে এসেছি। আর এই ছোটো প্লেটটা নিয়ে আসলাম ওই নৈবেদ্য সাজানোর জন্য। আর এখানে এই ফল টল এসব সবার ভেতরে রয়েছে। আর এখানে এই যে রয়েছে ঠাকুর, ঠাকুরের মুখটা খোলা নেই। এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের ঠাকুরটা এনেছে, বেশি বড় না বেশি ছোট না। দোকান রাখার জায়গা নেই তো সেরকম, ওই জন্য বেশি বড় ঠাকুর আনা হয় না, একটুখানি মিডিয়াম। এবার তো তাও একটু বড়, আগের বারটা একটু ছোট ছিল। এই হচ্ছে বাজারপত্র, এগুলো সব পরে আমি গুছিয়ে রাখবো। ও চেঞ্জ করে নিয়েছি। আসার সময় একটুখানি খাবার নিয়ে এসেছিলাম, তো খাবারটা নিয়ে এখন বসেছি। এই যে চাউমিন নিয়ে এসেছিলাম, তখন চাউমিনটা খাবো। খেয়ে শুনো পড়াটা ধরবো, লেখা হয়ে গেছে, পড়াটা বাকি, পড়াটা করাবো, করিয়ে খেয়ে শুয়ে পড়বো। খাবো কি না তো জানি না, এখন প্রায় 9:45 বাজে। এখন চাউমিন খেলে জানি না রাত্রে খিদে পাবে কি না, দেখা যাক। যদি খিদে পায় খাবো, নাহলে খাবো না, কোনো সমস্যা নেই। আমার যে কোনো অন্য যেখানকার চাউমিন দেবে আমার একদম ভালো লাগে না। আগের দিন আমাদের ওখানে ওই বাড়ি গেলাম, দাদা এনেছিল চাউমিনটা, একদম ফালতু ছিল। আমাদের এখানকার চাউমিনটা দারুণ লাগে, সে তুমি যত বড় রেস্টুরেন্টেরই চাউমিন দাও না কেন, দারুণ লাগে এটা, দারুণ করা আমাদের এখানকার চাউমিনটা। ওইটুকুনি মাংসর ঝোল দিয়ে বানায়, ভালোই লাগে। আমি এই দুটো মাংস পেয়ে গেছি, মানে 5টা একটা পেলাম, মানে 3টে পেয়েছি আমি। খেয়ে নি, খেয়ে ওকে পড়িয়ে তাতেই শুয়ে পড়বো। আজকে শুনুকে এই ঘরেই শোয়াবো, আজকে এই ঘরে শুবি, ঠিক আছে? বাবা আসবেন রাত্রে আজকে। আমি একা একা শোবো নাকি, ভয় পাবো না? আমি এমনি শোবো, আমি এবার পরিস্থিতিতে এই ঘরে শুয়েছিলাম। শুনু পড়ানো কমপ্লিট, তো এখন 11টা মতো বাজে। তো আমাকে খাইয়ে দিই। ওই একবার ডাল দিয়ে পটল ভাজা আর ডিমের কারি নিয়েছি, এক থালার মধ্যেই নিয়েছি, বেশি খাবো না, পেটে খিদে নেই। ওই দুজনে মা ছেলে মেলে একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো।
ঘরটা ঝাড় দিইনি, ওর পড়িয়ে উঠেই আগে খেতে বসেছি, ওর ঘুম পেয়ে গেছে। তোকে খাইয়ে দিয়ে তারপর বিছানাটা ঝেড়ে আবার ঘরটা ঝাড় দিয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:30, 11:35। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একবার একটু বাসনটা মেজে ফেললাম, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে ভালো তাড়াতাড়ি মেজে রাখি, সকালবেলা কাজটা একটু কম থাকবে। একবারে ঘরটর গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসন মেজে জাস্ট আসলাম। এখন 11:35 মতো বাজে। এখন মা আর ছেলে মেনে দেবো ঘুম, তারপর সকালবেলা কালকে উঠতে হবে। তোমাদের দাদা ধরো ওই 5টা 5:30 নাগাদ ঢুকে যাবে, ওই ভোরবেলা উঠতে হবে। একবার ওই ভোরবেলা উঠলে আর তো ঘুমোনো হবে না, ওই জন্য আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। এবার থেকে এরকম লেটই হবে। বিশ্বকর্মা পুজো হয়ে গেল মানে আমার রাত করে ঘুমোনো স্টার্ট, কারণ এরপর থেকে লেট করেই আসবে। ধরো কম করে অন্তত 12টা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে। আর ওই পুজোর ধরো মহালয়ার পর থেকে হবে রাত এরকম 12টা 1টা বাজবে। আর ওই পঞ্চমী ঠিক নয়, তৃতীয়া থেকে শুরু হয় চাপটা বেশি। তৃতীয়া থেকে পঞ্চমী সপ্তমী অবধি রাত করে আসবে, 2:30 3টে এরকম আসবে। ওই একটা সপ্তাহ একদম 3টের আগে আসে না কখনো, ওই 2টো 2:30 3টের সময় আসে। আগের বছর তো দেখেইছো তোমরা। ওই শুরু হলো মোটামুটি আজকের থেকে আমার রাত করে ঘুমোনো, ওই জন্য আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তো এখন শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে, কালকে পুজো দিতে হবে। শুনো আন্টি আসবে 11:30 নাগাদ, মেসেজ করে বললো 10টা আসবে বলেছিলো, তো বললো 11:30 আসবে। তো চেষ্টা করবো শুনো আন্টি আসার আগে পুজোটা দিয়ে কমপ্লিট করে রাখার, কারণ আন্টি পড়াতে আসলে আমার ঠিক ঘরে থাকতে ভালো লাগে না। এবার একজন পড়াচ্ছে, সেখানে আরেকজন যদি ঘরের মধ্যে থাকি, একটাই ঘর, তার মধ্যে যদি এরকম আমি ঘোরাফেরা করি কাজবাজ করি, শুনুরও মানে ডিস্টার্ব হয়, ওর মনটা অন্যদিকে চলে যায়, আন্টিরও একটু ডিস্টার্ব হয়। ওই জন্য আমি থাকি না আন্টি যখন পড়াতে আসে। তো ওই জন্য চেষ্টা করবো আন্টি আসার আগেই পুজোয় যাতে দিয়ে দিতে পারি। তোমাদের দাদা তো ভোরবেলা আসবে, তো আমি উঠলে আর ইচ্ছা আছে আর কি, মানে ঘুমোবো না, তাতে কাজবাজ সেরে পুজোটা দিয়ে দেবো। দেখা যাক, পুজো দেওয়ার আগে তো আমি খাবো না, একবারে পুজো দিয়ে তারপরেই খাবো। পুজো তো আমিই দেবো, সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দেবো। দেখি 11:30 আগে যদি পারি তো ভালো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট, সি ইউ বাবা, বাই বাই, টাটা। দাদা।